আজারি সাহেবের আগমন, আজারি সাহেবের আগমন। আল্লাহ হায়াতে, জানে, মালে, ইলমে, আমলে বরকত দান করেন, বলি আমিন। আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তোমরা যে একজন আরেকজনকে হিংসা করো, কি নিয়ে হিংসা করো? আমার বান্দাকে নিয়ামত দেই আমি আল্লাহ, আর অপছন্দ করো তুমি। আমার বান্দারে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা বানাইলাম আমি আল্লাহ, আর অপছন্দ করো তুমি। কেমন যেন তুমি আল্লাহকেই বলতে চাও, আল্লাহ অমুকরে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা কেন বানাইলেন? কাজটা ঠিক করেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের উপরে কোনো বান্দাকে হিংসা করা মানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্টনের দিকে প্রশ্ন তোলা। বলেন তো এবার ইমানদার মুসলমান কোন বান্দা যদি আল্লাহ তাআলার বন্টনকে প্রশ্নবিদ্ধ করে, আল্লাহ তাআলার বন্টনকে যদি কেউ ভুল মনে করে, আল্লাহর বন্টনকে যদি কেউ ব্যাঠিক মনে করে, তাইলে তার ঈমান আছে না গেছে? হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষ এর ঈমান নষ্ট হয়। শুধু ঈমান নষ্টই হয় না, বরং হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। যার কারণে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী গুণী আর শ্রেষ্ঠ জাতি যারা বনি ইসরাইল, এই বনি ইসরাইল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আর জ্ঞানী গুণী জাতি। শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই বনি ইসরাইলিরা ঈমান থেকে বঞ্চিত হয়েছে। তারা আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। কারণ একটাই কারণ, শুধু তাদের অন্তরের মধ্যে ছিল হিংসা। শুধুমাত্র হিংসার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও বনি ইসরাইলিরা ঈমান আনতে পারে নাই, ঈমান থেকে বঞ্চিত। কিসের কারণে? হিংসার কারণে। কারা বঞ্চিত? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কারা? বনি ইসরাইল। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বনি ইসরাইলকে আমি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। কেমনে আল্লাহ বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইলেন? আল্লাহ বলেন, নিয়ামত দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ বানাইছি। কি নিয়ামত আর কেমন নিয়ামত আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি আমি নবী দিয়া। কারণ আমি আল্লাহ তাদেরকে এমন এমন নবী দিয়েছি যা পৃথিবীতে অন্য কোন জাতিকে আমি আল্লাহ দেই নাই। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে দেখতে সবচেয়ে সুন্দর যিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সমস্ত মানব কুলের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। কত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ, তার চেহারা থেকে এমন ভাবে নূর বের হতো। পূর্ণিমার রাতের বেলা যখন কিনা চাঁদ উঠে, ঘরের ভিতরের সব বাতিগুলো আপনি বন্ধ করে দিবেন, লাইটগুলো অফ করে জানালাটা খুলে দিবেন। জানালাটা খুললেই দেখবেন যে ওই পূর্ণিমার চাঁদের একটা আলো ওই জানালা দিয়া ঘরের মধ্যে যেমন প্রবেশ করে পুরো ঘরটাকে আলোকিত করে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি রাতের বেলা রাস্তা দিয়া হাইটা যাইতেন, রাস্তার দুই পাশে যে ঘরগুলো আছে ওই ঘরগুলোর মধ্যে কোনো ঘরের যদি জানালা খোলা থাকতো, পূর্ণিমার রাতে ওই চাঁদের আলো যেমন জানালা দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে,
হযরত ইউসুফের চেহারার নূরের আলো ওই পূর্ণিমার রাতের চাঁদের আলোর মতো ঘরের জানালা দিয়া প্রবেশ করত। এত সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই হযরত ইউসুফ আলাইহিস সালামকে বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন, বনি ইসরাইলকে আমি শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কণ্ঠ যাকে দিয়েছিলাম, সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালাম। এত সুন্দর কণ্ঠ ছিল যে সমুদ্রের পাড়ে বৈশা হযরত দাউদ আলাইহিস সালাম যখন কিনা আসমানি কিতাব জাবুর তিলাওয়াত করতেন, ওনার এই তিলাওয়াতের সুর শুনে ওই সমুদ্রের তলদেশ থেকে মাছেরা সব তলদেশ থেকে উপরে উঠে আসতো। শুধু উপরেই উঠে আসতো না, বরং ঝাঁকে ঝাঁকে এই মাছেরা সমুদ্রের তীরে আইসা ভিড় জমাইতো তার তিলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠের অধিকারী, সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালাম, তাকেও নবী হিসেবে বনি ইসরাইলে পাঠাইছেন কে? আল্লাহ বলেন, বনি ইসরাইলকে আমি শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলে দিলেন? আল্লাহ বলেন, বনি ইসরাইলে আমি নবী দিয়েছি। কেমন নবী? পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন, যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, যাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। শুধু কথাই বলেন নাই, আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি আপনাকে সরাসরি দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি পারবা না মূসা, পারবা না। বলে, আল্লাহ একটু চেষ্টা কইরা দেখি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আবেদনের কারণে আল্লাহ তার যেই আরশের নূরের যেই তাজাল্লি হালকা একটু করে শুধু পর্দাটা ফাঁক করলেন। নূরের তাজাল্লিটা আসার সাথে সাথে আর সহ্য করতে না পেরে হযরত মূসা অজ্ঞান হয়ে গেলেন। সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, সরাসরি আল্লাহকে দেখার চেষ্টা করেছেন। শুধু তাই না, আমার আল্লাহ যখন কিনা মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে যান, আমার আল্লাহ বললেন, ও মূসা তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে বাড়ি দাও। হযরত মূসা হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে বাড়ি দিলেন। আমার আল্লাহ ওই মূসা পয়গম্বরের জন্য সমুদ্রের পানির দুই দিকে সরাইয়া সমুদ্রের মাঝখানে রাস্তা বানাইয়া দিলেন। যেই কাজ আল্লাহ পৃথিবীতে আর কারো জন্য করেন নাই। এত জলিল কদর কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন, বনি ইসরাইলকে আমি শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলে দিলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে একজন সন্তানকে পাঠাইছেন বাবা ছাড়া। কোন বাবা ছাড়া হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান চলে এলো। মারিয়াম কুমারী যুবতী, বিবাহ করে নাই। শুধু যে অবিবাহিত তাই না, বরং কোন ছেলে কোনোদিনও তার স্পর্শ করে নাই। মারিয়াম হঠাৎ অনুভব করলেন তার পেটের মধ্যে সন্তান। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মালিক, মহব্বতের সাথে একটু আল্লাহকে ডাক দেন না। বলেন, আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো মহব্বতের সাথে মালিক রে ডাকেন, আল্লাহ। হযরত মারিয়াম ডাক দিয়া বলেন, আল্লাহ ও মালিক, আল্লাহ আমাকে তো কোনো পুরুষ কোনোদিনও স্পর্শ করে নাই, কিন্তু আমার গর্ভে কেমনে সন্তান আসলো? আল্লাহ ডাক দিয়া বলেন, মারিয়াম এই সন্তান আমি আল্লাহ তোমার পেটের মধ্যে নিজ দয়ায় পুরুষের স্পর্শ ছাড়া দান করেছি। মারিয়াম ডাক দিয়া বলেন, আল্লাহ এই সন্তান যে কোনো পুরুষের স্পর্শ ছাড়া আমার পেটে এসেছে এটা আমি জানি, আর এটা যে আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন এটা আমি জানি, আর আপনি জানেন, আর কেউ জানে না। আমি যদি মানুষকে এই কথা বলি আমার কথা তো কেউ বিশ্বাস করবে না গো আল্লাহ। আমি কেমনে তাদেরকে বুঝাবো যে এই আমি কোনো গুনাহ করি না, আর এই সন্তান আমাকে আপনি দান করেছেন?
আল্লাহ বলে দিলেন, মারিয়াম, কাউকে কোনো জবাব দেওয়ার দায়িত্ব তোমার না, তুমি শুধু সন্তানটাকে জন্ম দিবা। জন্ম দিয়া তোমার কাজ হলো তুমি চুপ থাকবা, কাউকে কোনো প্রশ্নের উত্তর দিবা না। যখন মানুষ আইসা তোমাকে প্রশ্ন করবে বাচ্চার বাবা কোথায়, তুমি শুধু ইশারা দিয়া ওই বাচ্চার দিকে দেখাইয়া বলবা, বাবার প্রশ্ন যেন বাচ্চার কাছে সবাই করে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দিলেন, চতুর্দিকে আওয়াজ ছড়ায়া গেল, মারিয়াম তো কুমারী যুবতী, বিবাহ করে নাই, তার সন্তান কেমনে হইল? জনগণ আইসা জমা হইয়া ডাক দিয়া বলে, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, আমরা তো জানতাম তুমি বড় সৎ চরিত্রের অধিকারিণী, কারণ তোমার বাবাও ভালো, তোমার মাও ভালো, তোমারেও আমরা ভালো জানতাম, কিন্তু তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কেমনে তুমি জন্ম দিলা? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে আছেন, কোনো জবাব দেয় না। সবাই যখন প্রশ্ন করতে 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 যখন জর্জরিত, মারিয়াম আলাইহিস সালাম আর উবায়না দেখা ফাআশারাত ইলাই, তাকাইয়া সবাইরে বুঝাইতে চাইলেন, প্রশ্ন আমারে কইরো না, যে দুনিয়াতে আসছে তারে জিজ্ঞাসা করো সে কেমনে আসলো। হযরত মারিয়াম যখন ইশারা দিয়া ছোট্ট শিশুর দিকে ইঙ্গিত করলেন, অলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, সবাই বলতে লাগলো, এই ছোট্ট বাচ্চার কাছে কেমনে আমরা প্রশ্ন করব? এই বাচ্চা তো সদ্য ভূমিষ্ঠ হইয়া দোলনার মধ্যে দুলতেছে, এই বাচ্চা কেমনে আমাদের প্রশ্নের জবাব দিবে? আমরা তো ভাবছিলাম মনে হয় তোমার চরিত্র খারাপ, এখন দেখি মাথাও খারাপ। হযরত মারিয়ামরে তিরস্কার করা যখন শুরু করেছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোলনায় দুলতে থাকা ওই ছোট্ট শিশুর জবান খুলে দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, ছোট্ট শিশু ডাক দিয়া বলে, ও আমার সমাজের লোকেরা, তোমরা মনে মনে ভাবতেছো আমি মনে হয় বাবা ছাড়া আসছি, আমার বাবার মনে হয় কোনো পরিচয় নাই, আমি মনে হয় গুনাহগার থেকে গুনাহের কারণে আমি আসছি। না না না, তোমরা আমাকে অন্য কোনো কিছু মনে কইরো না, আমি আসছি আমার এই দুনিয়াতে নিজের বান্দা হিসেবে পাঠাইছেন কে? শুধু বান্দা হিসেবেই পাঠান নাই, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে তার কিতাব দিয়ে শুধু সাধারণ মানুষ না, তার গোলাম বানাইছেন, তার আব্দ বানাইছেন, এমনকি আমাকে কিতাব দিয়া তার নবী বানাইয়া আমাকে তোমাদের মাঝে নবী বানাইয়া পাঠাইয়া দিছেন। নবীও বানাইছেন, কিতাবও দিছেন, শুধু তাই না, ওয়াজালানি মুবারাকা, আমাকে আমার আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছেন। কেমন বরকতওয়ালা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম? একটা মরা পশুর কাছে যাইয়া শুধু বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হইয়া যা। ওই মরা পশুরে যখনই ঈসা বলতেন জীবিত হইয়া যা, মরা পশুটা সাথে সাথে জীবিত হইয়া দৌড়ানো শুরু করে দিত। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া। এই যে রূহুল্লাহ, আল্লাহর হুকুমে বাবা ছাড়া যে সন্তানরে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, নবী ঈসা আলাইহিস সালাম, তাকেও বনি ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? তাহলে নবী দিলেন কম না বেশি? এই উত্তর দেয় না, কম না বেশি? নবী দিলেন কম না বেশি? আল্লাহ বলেন, নবী দিয়া আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। শুধু নবী দিয়েই শ্রেষ্ঠ বানাই নাই, কিতাব দিয়েও তাদেরকে শ্রেষ্ঠ বানাইছি। কারণ আসমানি সহিফা 100টা, আসমানি বড় বড় কিতাব। জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে কোরআন। এই কোরআন ব্যতীত বাকি যেই 3টা আছে, তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব। আল্লাহ তাআলা তাওরাত দিলেন হযরত মূসা আলাইহিস সালামকে, জাবুর দিলেন দাউদ আলাইহিস সালামকে, ইনজিল দিলেন ঈসা আলাইহিস সালামকে।
তাওরাত দিয়েছেন মূসাকে, তিনি বনি ইসরাইলের নবী, তাইলে এই তাওরাত কিতাব দিলেন বনি ইসরাইলকে। জাবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, দাউদও বনি ইসরাইলের নবী, তাহলে জাবুর কিতাবও দিলেন বনি ইসরাইলকে। ইনজিল দিলেন ঈসা আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালামও বনি ইসরাইলের নবী, তাইলে ইনজিলও দিলেন বনি ইসরাইলকে। আসমানি কিতাব চারটার মধ্যে বনি ইসরাইলরে আল্লাহ মোট দিলেন কয়টা? চারটার মধ্যে তিনটা আসমানি বড় বড় কিতাবই আল্লাহ বনি ইসরাইলকে দিলেন। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো, আল্লাহ আসমানি কিতাব বনি ইসরাইলকে দিলেন কম না বেশি? নবী দিলেন বেশি, কিতাবও দিলেন কয় না? আল্লাহ বলেন শুধু আসমানি নিয়ামতই বেশি দেই নাই, দুনিয়ার নিয়ামতও তাদেরকে বেশি দিছি। দুনিয়ার নিয়ামতের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত নিয়ামত হলো ক্ষমতা। আল্লাহ বলেন ক্ষমতাও বনি ইসরাইলকে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা, ক্ষমতা বনি ইসরাইলকে কেমন দেওয়া দিয়েছি? যদি একক ক্ষমতার কথা আসে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমি আল্লাহ দাউদ রে বানাইছি, তারে এমন ক্ষমতাধর হাত দিয়েছি। ওয়া আলান্না লাহুল হাদিদ, যেই হাত দিয়ে লোহারে স্পর্শ করলে আগুন লাগতো না, হাতুড়ি লাগতো না। দাউদ তার হাত দিয়ে লোহারে স্পর্শ করত, সাথে সাথে লোহাটা গইলা পানি হয়ে যাইত। এমন ক্ষমতা দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের আগুন লাগতো না, হাতুড়ি দিয়া পিটানো লাগতো না, লোহাটারে খালি ধরতেন, লোহাটা গইলা যাইতো। একটা লোহার টুকরা ধইরা মনে মনে নিয়ত করতেন এটা দিয়া তরবারি বানামু, শুধু হাত দিয়া ডলামলা দিয়া। দেখবেন ঘরের মধ্যে আটা রুটি বানায় না, এই ময়দা আর আটারে কি করে গোলায়, এরপর হাত দিয়া লাড়াচাড়া দিলেই এটা যেমন বানায় তেমন হয়ে যায়। বাচ্চারা ওই রুটি বানানোর সময় অল্প একটা দলা নিয়ে আসে আটার, আইনা এটা দিয়ে এখন পুতুল বানায়, হ্যাঁ পাখি বানায়, কত কিছু বানায়। বানায় কি বানায় না? দাউদ আলাইহিস সালাম লোহাটারে দইরা খালি যা বানাইতে চাইতেন লাড়াচাড়া দিতেন, মনে মনে চিন্তা করতেন তরবারি বানাবো, লাড়া দিতেন তরবারি, চাইতেন একটা ঢাল বানাবো, নাড়া দিতেন ঢাল, মনে মনে চাইতেন একটা বর্ম বানাবো, লাড়াচাড়া দিতেন, বর্ম হয়ে যেত। আল্লাহু আকবার। একক ক্ষমতা যেমন আল্লাহ বনি ইসরাইলে বেশি দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতাও আল্লাহ বনি ইসরাইলের মধ্যে বেশি দিয়েছেন। কেমন বাদশাহী আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহী বনি ইসরাইলের একজন বাদশাকে দিয়েছেন, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আয় রে হায়, কেমন বাদশা আল্লাহ সুলাইমানকে বানাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার সুলাইমানকে আমি সারা পৃথিবীর বাদশাহী দিয়েছি। সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের বাদশা সুলাইমান। না না, শুধু মানুষদের বাদশা না, বরং যত জিন আছে জিনদের বাদশাও সুলাইমান আলাইহিস সালামকে বানাইছেন কে? ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ ডাক দিয়া বলেন সুলাইমান রে আমি আল্লাহ মানুষের বাদশা বানাইছি, সুলাইমানকে আমি আল্লাহ জিনদেরও বাদশা বানাইছি। সুলাইমান আলাইহিস সালাম মানুষেরও বাদশা, জিনেরও বাদশা। এই দুইটা জিনিস রে তো নিয়ন্ত্রণ করা যায়, এই দুইটা জিনিস রে তো সুন্দরভাবে নিজের অধীনে আনানো যায়, মানানো যায়। কিন্তু যেই জিনিস রে মানানো যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, আল্লাহ বলেন ওই প্রাণীরও বাদশা সুলাইমান রে বানায়া দিছি। আকাশের পাখি যেটারে কোনোভাবেই কমান্ডের মধ্যে আনা যায় না, ওই পাখির বাদশাও সুলাইমানকে বানায়া দিছেন কে? আল্লাহ তাআলা বনের পশু রে বানাইছেন। আরে মানুষ রে তো কথা বললেই শুনে, কিন্তু বনের পশু পাখি কথা শুনে না, কিন্তু দইরা বাইন্দা শোনানো যায়, যায় কি যায় না? বনের তো একটা বাঘ দইরা আনে, খাঁচার ভিতরে রাখে, খাওয়ায়, পিন্দায়, আদর করে, করতে 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 যখন একটু বস মানে এবার এটা ট্রেনিং দেয়। ট্রেনিং দিতে 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 খেলা শিখায় এটার এবার সার্কাসে উঠায় দেয়। কথা কন না?
আকাশের পাখি যেটা কারো কমান্ড মানে না, ওইটারে দইরা আনে খাঁচার মধ্যে ঢুকায়, খাওয়ায় আর ট্রেনিং দেয়, ট্রেনিং দিতে দিতে এটার কথাও শিখায় ফেলে। এই জিনিসগুলোর, এই প্রাণীগুলোর কোনো না কোনো ভাবে ধরা যায়, বান্দা যায়, আটকানো যায়, যায় কি যায় না? আল্লাহ বলেন সুলাইমানকে এত বড় বাদশা বানাইছি, যেই জিনিসের নিয়ন্ত্রণ করা যায় ওরকম সবকিছুর বাদশা তো সুলাইমান রে বানাইছি। যেই জিনিসের নিয়ন্ত্রণ করা যায় না, যেই জিনিসকে আটকানো যায় না, যেই জিনিসকে ধরা যায় না, যেই জিনিসকে বাধা যায় না, ওই জিনিস এই যে বাতাস প্রবাহিত হয়, এই প্রবাহিত বাতাসের বাদশাও সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? ولسليمان الريح غدوها شهر ورواحها شهر। আল্লাহ তাআলা বলেন সুলাইমানকে আমি বাতাসেরও বাদশা বানায়া দিছি। কেমন বাদশা সুলাইমান? সুলাইমান যদি বলতেন বাতাস প্রবাহিত হও, বাতাস প্রবাহ শুরু হয়ে যাইত। সুলাইমান যদি বলতেন বাতাস বন্ধ হয়ে যাও, বাতাস বন্ধ হয়ে যাইত। সুলাইমান যদি বলতেন বাতাস এই পুরো প্যান্ডেল সহ লোকগুলারে উড়াইয়া রাস্তা অতিক্রম করাইয়া দাও, সুলাইমান আদেশ করার সাথে সাথে বাতাস এই প্যান্ডেল সহ লোকগুলারে উড়াইয়া এক সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করাইতো, আবার এক বিকালে আরো 1 মাসের রাস্তা অতিক্রম করাইয়া দিত। তাহলে ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিলেন কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নবী দিলাম বেশি, কিতাব দিলাম বেশি, ক্ষমতা দিলাম বেশি। শুধু তাই না, বরং জমিনে প্রত্যেকটা মানুষের যেই জিনিস লাগে, যেটা হলো রিজিক, এই রিজিকও আমি বনি ইসরাইলকে দিয়েছি পৃথিবীর মধ্যে সর্বোত্তম। কেমন রিজিক আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে গেলেন। এই ঘটনা জানেন না? সমুদ্র পার হয়ে ওই পারে গেছে। বলেন তো ফেরাউন যখন দৌড়ানি দিছে, তখন তো আস্তে ধীরে ঘর বাড়িতে যত মাল সামানা সবকিছু প্যাকেট কইরা এরপরে ওগুলা কুরিয়ারে দিয়া এরপরে তো তারা রওনা হয়েছে। নিয়ে গেছে না সব রাইখা গেছে, সব রাইখা কোন রকমে খালি গায়ের জামাটা দেখেন না, ভূমিকম্প যখন হয় কের বাড়ি ঘর জামা থুয়া তোর দেয়। এমন ঘটনাও শুনছি যে রাত্রেবেলা ঘুমাইছে, কিচ্ছু পরে নেই, পুরা খালি গায়ে, খালি নিচে আন্ডারওয়্যারটা পরা। ভূমিকম্প শুরু হয়েছে, ঘুমের তো ইচ্ছা খবর নাই, আন্ডারওয়্যার লেদর দেওয়া শুরু করছে। কথা কন না কে? তখন এই লোকা মাসালা জান বাঁচানো খরচ, ইজ্জত গেলে যাক, জান থাকে। বনি ইসরাইল সব রেখে খালি হাতে রওনা হয়েছে। এখন ওই পার হইয়া গিয়া এখন খাবে কি? সাথে যার হাতে হুতে যা আছে এগুলো তো মুহূর্তে শেষ। নতুন একটা জায়গায় গেছে, এত মানুষ, খাবার পাবে কোথায়? মূসা আলাইহিস সালামের কাছে গিয়া বলে, মূসা আমাদের তো খাবার নাই, আর আমরা যে ফসল ফলাবো, ফসল ফলাইতে গেলেও তো একটা ফসল হইতে কমপক্ষে 2.5 থেকে 3 মাস সময় লাগে। তাও এত সময় এখন কম লাগে, কারণ এখন উন্নত এই ফসল ফলানোর ব্যবস্থা আছে, এই জন্য কম সময়ে হয়। আগে তো এত অল্প সময়ে ফসল হয়ও। তাহলে খাবো কি? তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। দোয়া করছেন নবী, আল্লাহ কি কবুল না করবেন? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, বললেন তোমাদেরকে রিজিক দিবেন কে? وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার দোয়া কবুল হলো, বনি ইসরাইলের জন্য রিজিকের বাজেট পাস হয়ে গেল। আমার আল্লাহ বনি ইসরাইলের রিজিক দেওয়ার জন্য সরাসরি দুনিয়ার কোন জমিন থেকে উৎপন্ন খাবার দিলেন না, বরং সরাসরি আমার আল্লাহ ওই বনি ইসরাইলদেরকে জান্নাত থেকে রিজিকের ফয়সালা করে দিলেন। দৈনিক 2 বেলা করে একটানা 40 বছর আমার আল্লাহ জান্নাত থেকে মান্না আর
হালওয়া পাঠায়া তাদেরকে খাওয়াইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে রাইখা বনি ইসরাইলীদেরকে জান্নাতের রিজিক খাওয়াইছেন। তাইলে বলেন তো আল্লাহ বনি ইসরাইলকে রিজিকও দিলেন কম দামি না বেশি দামি? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে নবী দিয়েছি, জোরে বলবেন কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে কিতাব দিয়েছি, কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে ক্ষমতা দিলাম, কম না বেশি? রিজিক দিলাম, কম না বেশি? সব দিক দিয়া বেশি বেশি আর উত্তম উত্তম জিনিস দিয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, সারা জগতের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠ জাতি বানায়া দিছি। কিন্তু এত জ্ঞানে গুণে নবী আর কিতাব দিয়া শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই বনি ইসরাইলীরা নবীজির উপর ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। কেন করে নাই? কারণ একটাই কারণ, তাদের অন্তরের মধ্যে ছিল কি? শুধুমাত্র হিংসা। শুধুমাত্র কি? শুধুমাত্র হিংসার কারণে বনি ইসরাইলীরা জানতো মুহাম্মদ সত্য নবী, এরপরও ঈমান আনে। এখন প্রশ্ন হলো কোন হিংসার কারণে তারা ঈমান আনলো না? এই প্রশ্নটা আসে না? উত্তরটা কি দিব? আপনাদের মনোযোগ আছে রে? আমি তো দেখি নাই। কার কার মনোযোগ নাই হাত তুলেন তো। এবার একটা হাত তুলেন কার কার মনোযোগ আছে। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না জোরে, লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে ইনশাআল্লাহ। যদি এটা জানতে হয় যে কোন হিংসার কারণে, তাইলে আমাদেরকে ইতিহাসে যেতে হবে। আর ইতিহাস খুব ঠান্ডা মাথায় যদি একদম মন দিয়ে না শুনেন তাহলে ধরতেও পারবেন না, ভুলে যাবেন। বলেন তো একটা মানুষের ইতিহাস শুরু হয় কারে দিয়া? কারে দিয়া? ধরেন একজন ডাক্তারের জীবনী লিখবেন, ডাক্তার হুমায়ুন কবির, এরপরে সর্বপ্রথম কি শুরু হয়? বাবার পরিচয়। কার পরিচয়? যে কোনো মানুষের ইতিহাস, যে কোনো ইতিহাস শুরু হয় কি দিয়া? বাবা দিয়া। তো বনি ইসরাইলীরা হিংসার কারণে ইসলাম গ্রহণ করে নাই, তাহলে ইসলামের ইতিহাস শুরু হবে কারে দিয়া? কারে দিয়া? বাবারে দিয়া। কারে দিয়া? বলেন তো আমরা যে ইসলাম গ্রহণ করে মুসলিম জাতি, আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম কে? জোরে বলেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হলো ঘোড়ার। কয় না? কয় না? জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হয় নাই। হয় নাই, আরো জোরে বলতে হবে, জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব। আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, ইসলামের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। আসেন তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইতিহাসটা শুরু করি। করব? ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। বলেন কয় ছেলে? একজন হলেন ইসমাঈল, আরেকজন হলেন ইসহাক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন। কি হুকুম দিলেন? আল্লাহ বললেন ইব্রাহিম, তোমার এই ছেলে ইসমাঈল এবং তার মা হাজেরা, এই দুইজনকে তুমি মরুভূমিতে ফালায়া রাইখা আসো। হুকুম করছেন কে? আল্লাহ তাআলার হুকুমে স্ত্রী এবং ছেলেকে নিয়ে রওনা হয়েছেন মরুভূমির একবারে মাঝখানে, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো খাদ্য নাই। ওই জায়গায় তাদেরকে রাইখা আসছেন এক পোটলা খাবার, অল্প একটু পানি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দিয়া যখন চলে আসতেছেন, আমাদের সম্মানের পাত্র মোহতারাম বড় ভাই হযরত মাওলানা মুফতি হিদায়াতুল আদরি সাহেব আসবেন। এরকম একটা পরিবেশে আপনারা ওনাকেও দিবেন। উনি কিন্তু শুধু যে আলেম বা বক্তা তা না, উনি কিন্তু জনপ্রতিনিধিও। কথা বলেন না? এমন আলেম চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে দরকার। কথা বলেন? আলেমরা যদি ক্ষমতার চেয়ারে বসে, অন্তত এতটুকু হবে যে কোনো সম্পদের মধ্যে আমানতের খেয়ানত হবে না। জনগণ
বুঝে পাবে, কোনো দুর্নীতি হবে না, কোনো টেন্ডারবাজি চলবে না। আলেমরা যদি সংসদে যায়, আলেমরা যদি ক্ষমতার চেয়ারে বসে, তাহলে চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। আলেমরা যদি ক্ষমতায় বসে, তো কোনো মানুষের হক নষ্ট হবে না, কোনো মানুষকে জুলুমের শিকার হতে হবে না। এই জন্য নিয়ত করেন, আমরা চাই সামনে যেন সংসদে যেন আমরা প্রত্যেকটা এলাকা থেকে যেন আলেম, যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ লোককে যেন আমরা সংসদে পাঠাইতে পারি। রাজি নাই কে কে হাত তুলেন? রাজি আছেন কে কে হাত তুলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, জোরে বলেন আল কোরআনের আলো, সংসদে জালো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলি আমিন। এবার বলেন, কইছিলাম মরুভূমিতে, কইছিলাম মরুভূমিতে ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসার জন্য হুকুম করছেন কে? আল্লাহ বললেন, যাও ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইলকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প একটু খাবার, একটু পানি দিয়া তাদেরকে রেখে চলে আসছে। আসার পরে তখন চলে আসতেছেন, মা হাজেরা ডাক দিয়া জিজ্ঞাসা করেন, স্বামী, আমাদেরকে যে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুমে। তাইলে আর কোনো টেনশন নাই, কারণ হুকুম করছেন যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসছেন, সাথে অল্প একটু খাবার, অল্প একটু পানি খায়, পান করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এই অল্প খাবার আর পানি কয়দিন টিকে? শেষ। মা তো বড় মানুষ, পিপাসাও সহ্য করতে পারে, ক্ষুধাও সহ্য করতে পারে, কিন্তু শিশু কি পারে? শিশু ইসমাইল পানির পিপাসায় কান্না শুরু করে দিয়েছেন। মা যখন দেখতেছেন সন্তান কান্না করে, এই কান্না দেখে মায়ের তো আর সহ্য হয় না। মা আর সহ্য করতে না পেরে পানির খোঁজে চতুর্দিকে দৌড়াদৌড়ি, ছুটাছুটি শুরু করে দিয়েছেন। মরুভূমির মধ্যে কোনো পানি নাই, পানির কোনো নাম গন্ধ নাই। ডাইনে যায়, বায়ে যায়, কোথাও কোনো পানি পায় না। চিন্তা করলেন, কোথায় পানি পাবো, কোথায় পানির খোঁজ পাওয়া যায়। তাকাইয়া দেখেন মরুভূমির মধ্যেই পাশাপাশি 2টা পাহাড়। একটা পাহাড়ের নাম হলো সাফা, আর একটার নাম হলো মারওয়া। মা হাজেরা দৌড়ায়া উঠে গেলেন সাফা পাহাড়ের উপরে। ওইটা চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানির কোনো নাম গন্ধ নাই। তাকাইয়া দেখেন ওই মরুভূমির মধ্যে ছোট্ট শিশু ইসমাইল কান্না করে। বাচ্চার কান্না দেখে মায়ের পেরেশানি বেড়ে যায়। সাফা থেকে নেমে আবার মারওয়ার উপরে উঠে যান। তিনি তো জানেন যে চতুর্দিকে মরুভূমি, বালু আর বালু, পানি নাই। এরপরও আশায় বুক বেঁধে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই। আবার তাকাইয়া দেখেন ছোট্ট শিশু ইসমাইল কান্না করে। আবার নাই, মা দৌড়ে উঠে গেছেন ওই মারওয়া সাফা পাহাড়ে। ওখানে উঠা আবার দেখেন কোথাও পানি নাই। তাকাইয়া দেখেন ছেলে কান্না করে, নাই, মা আবার উঠছেন মারওয়ায়। এইভাবে একবার সাফায় উঠেন, আবার মারওয়ায় উঠেন, আর তাকাইয়া দেখেন শিশু ইসমাইল কান্না করে। তার কান্না দেখে পানির খোঁজে জানার পরেও আবার ওই একটু মনের আশা নিয়ে ওঠে। এইভাবে উঠতে আর নামতে নামতে যখন সাফা মারওয়ার মধ্যে 7টা চক্কর দিয়ে ফেলছে, 7 চক্কর দেওয়ার পরে তাকাইয়া দেখে ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেছে। আকাশ থেকে একটা মেঘ আইসা ইসমাইলের ছায়া দেয়, আর ওই ছায়ার মধ্যে বৈশা বৈশা ইসমাইল খেলা করে। শুধু তাই না, ইসমাইল যেখানে পা ফালায় আমার আল্লাহ মরুভূমির বালুর নিচ থেকে সেখানেই পানির ফোয়ারা বের করে দেয়। মা হাজেরা তাড়াতাড়ি নাই, মা দৌড়ে আইসা পানিটারে বালু দিয়ে একটা বাঁধ দিলেন। এই যে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি বের হলো, এই ফোয়ারার মাধ্যমে আল্লাহ একটা কুয়া দান করলেন। কুয়াটার নাম জোরে বলবেন কি? এই জমজমের কুয়া মরুভূমির মধ্যে ইসমাইলের পায়ের আঘাতে দান করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন পরে আসছে খবর নিতে। আয়েশা মনে মনে ভয়, না জানি আমার ছেলে আর আমার স্ত্রী বেঁচে আছে না মরে গেছে, বেঁচে আছে না মরে গেছে। জোরে কর। আয়েশা যখন দেখছে না, আমি তো মনে করছি মরে গেছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছে। বাঁচায় রাখছেন কে? কুয়া দিলেন কে?
কুয়া দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শুরু করছে। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করতে হইলে আমার জন্য একটা ঘর বানাও। ওই জমজমের কুয়ার পাশে আল্লাহ তাআলার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর বানাইলেন। বলেন তো ঘরের নাম কি? এখন হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ ঘর তো বানানো শেষ, কিন্তু এই ধুধু মরুভূমিতে কোনো মানুষ নেই, জন নাই, কোনো পশু পাখিও আসে না, এখানে এই ঘরে ইবাদত করবে কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম কে ইবাদত করবে এটা আনার দায়িত্ব আমার। শুধু মানুষকে ডাক দেওয়ার দায়িত্ব তোমার, তুমি শুধু ডাক দিয়া দাও। ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, তুমি পাহাড়ের চূড়ায় মিঠা ঘোষণা দাও। মক্কার মধ্যে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে উঠা খালি গলায় ঘোষণা দিয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর হুকুমে আল্লাহর ঘর বানাইছি। আল্লাহ তোমাদের সবাইকে তার ঘরে আসার জন্য ডাক দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মানুষরে খালি গলায় ডাক দিলেন, খালি গলায় ডাক দিলেন ইব্রাহিম। আর ওই ডাকের আওয়াজ সারা পৃথিবীর কোনায় কোনায়, এমনকি আলামুল আরওয়াহ রূহের জগতের রূহদের কানে কানেও পৌঁছে দিলেন কে? সারা পৃথিবী থেকে মানুষরা এবার ছুটে আসা শুরু করলো আল্লাহর ঘরের সামনে। সবাই আসে আল্লাহর ঘরে হজ করার জন্য। যেখানে মানুষের আনাগোনা সেখানেই ব্যবসা, আছে না নাই? আজকে মাহফিলের প্যান্ডেল আর এরিয়া যুদ্ধ, আপনাদের এই যেখানে বাজার মার্কেট এর চেয়ে কম না বেশি? বিশেষ করে আপনাদের এই নোয়াখালী কুমিল্লা অঞ্চলে মাহফিলে ঢুকলে আগে এই মাহফিলের মেলা বাজার পার করতেই জানবে না। অনেক জায়গায় থাকে পাশে মাঠে দেয়, কেন তো মাঠ মুঠ থাকে কম, রাস্তায় করে তো করে এক সাইডে না দুই সাইডে এমন ভাবে বসায় যে যদি হুজুরা যদি গাড়ি নিয়ে আসে গাড়িও ঢুকাইতে পারে না সমস্যা। কথা কন নাকি? এরে ব্যবসায়ীরা তো খেপ বনে হুজুরে মনে হয় আমগো বিরুদ্ধে করবে। যেখানে লোকের আনাগোনা সেখানেই কি ব্যবসা। এখন বিভিন্ন কাফেলা যায়, গিয়া দেখে এখানে কাবা ঘর বানানো হয়েছে, আর সারা পৃথিবী থেকে মানুষজন আসে। তো ব্যবসায়ীরা গিয়ে এখানে একটা ব্যবসার স্পট পায়া ফেলছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়া বলে, ইসমাইল, এই মরুভূমির মধ্যে তো আসল যে জিনিস বাঁচতে দরকার সেটা হলো পানি, আর পানি আছে আপনার কাছে, কারণ কুয়ার মালিক কে? ইসমাইল আলাইহিস সালাম। কুয়ার মালিক কে? উনার পায়ে আল্লাহ দিয়েছে, তাহলে এটা মালিক উনি না? ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, আপনি আমাদেরকে পানি দেন, আমরা এখানে বসবাস করি, টাকা পয়সা চান্দা পাতি যা লাগে আমরা দিব। আপনার তো বাঁচতে খাবার দরকার, এই খাবার তো এখানে উৎপন্ন হয় না, আমরা খাবার বিভিন্ন জায়গা থেকে আইনা আপনাদেরকে দিব, আবার চাষবাস করলে সেই ফসলও আপনাদেরকে দিব। ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, ঠিক আছে। ইসমাইল আলাইহিস সালামের বংশধর এখানে বসবাস করতে লাগলো, আর বিভিন্ন জায়গা থেকে যে ব্যবসায়ীরা আসলো তারাও বসবাস করতে লাগলো। মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই, জন নাই, মানুষ বাঁচার মতো ব্যবস্থা নাই, পানি দিয়া মানুষ বাঁচার পরিবেশ করে, কাবা ঘর দিয়া মানুষ জমা করে এখানে বসতি তৈরি করে দিলেন কে? আস্তে আস্তে এই বসতি একটা শহরে রূপান্তরিত হলো। বলেন তো শহরটার নাম কি? মক্কা শহর। এটা কি শহর ছিল না মরুভূমি ছিল? ইতিহাস, এটা ইসলামের ইতিহাস, মুসলমানের পরিচয়ের ইতিহাস। আমরা কিভাবে আসলাম, ইসলাম আল্লাহ আমাদেরকে কেমনে দিয়েছেন সেই ইতিহাস জেনে রাখেন, কাজে লাগবে। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামের বংশধররা মক্কা নগরীতে বসবাস করতে লাগলো। আল্লাহ এই বংশে ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী পাঠান নাই। কত বছর? 2500 বছর। কত বছর? যারা ইতিহাস লিখছেন 2000 থেকে 2500 কথা বলেন। তাহলে এই বংশে আল্লাহ কোন নবী পাঠান নাই 2500 বছর পর্যন্ত। নবী না আসার কারণে কি হলো? কাবা ঘরের পাশে থাইকাও মানুষগুলা আস্তে আস্তে আল্লাহকে ভুলতে লাগলো। ভুলতে 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 ভুলতে, আমি সংক্ষেপে বলতেছি, ভুলতে 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 তারা মূর্তি পূজা শুরু করলো। মূর্তি পূজা করতে 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 এমন অবস্থা যে তারা কাবা ঘরের ভিতরে মূর্তি বানাইলো 300 কয়টা বলতে পারেন? 300 কয়টা? 360টা মূর্তি কাবা ঘরে ঢুকাইলো।
ইসমাইল আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? মক্কা নগরীতে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এবার আসেন, ইসমাইল আলাইহিস সালামের বংশধররা কোথায় কোথায় কোথায়? আচ্ছা, তাহলে ইসমাইল আলাইহিস সালামের একদম মাথা থেকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের স্থান পরিচয় সব পাওয়া গেছে। গেছে কি যায় নাই? এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে আছে, ওনার নাম কি? তিনি কি নবী? তিনি কি? ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও কি নবী। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী নাই, আর ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী। তাহলে নবী আছে না নাই? সিলসিলা শুরু হইছে নাকি হয় নাই? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, তিনিও কি নবী। তাহলে এই তো শুরু হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। এক মানুষের দুই নাম থাকে না? ইসরাইল আলাইহিস সালামের 12 জন ছেলে। কয়জন? 12 জন ছেলে। এই ইতিহাসটা সবাই জানেন যে 10 ছেলে মিল্লা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফালাইয়া দিছে। আরেক ছেলে ছিল বিনিয়ামিন। তাহলে মোট কয়জন? 12 জন। এই 12 জন ছেলেকে এবং তাদের বংশধরকে একসাথে বলা হয় বনি ইসরাইল। এই যে বংশটা, এই বংশটারে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ বানাইছেন কে? নবী দিছেন কম না বেশি? কিতাব দিছেন কম না বেশি? ক্ষমতা দিছেন কম না বেশি? রিজিক দিছেন কম না বেশি? এখন এই বংশে আল্লাহ নবী দিছেন কেমন নবী? পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীগুলা। আমি বেশ কয়েকটা কিতাবে পড়ে দেখছি যে এই বনি ইসরাইলের বংশে 70 জন পর্যন্ত রেওয়ায়াত আছে যে এক বংশের মধ্যে 70 জন নবী আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাও শুধু শুধু নবী না, পৃথিবীর ইতিহাসের যত জলিল ও কদর নবী, সব নবীগুলো বনি ইসরাইলে দিয়েছেন কে? বনি ইসরাইলের নবী ইউসুফ আলাইহিস সালাম। এই এতক্ষণ যা বলছি খালি মাথা নিচে করে বাদাম খায়, মন দিয়া শুনেন কথাগুলা, গুরুত্বপূর্ণ কথা। এই কইলে দেখি যে এক লোকে কম হলো 100-150 মাথা উপরে। আল্লাহ, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী দিলেন সবচেয়ে সুন্দর নবী। নাম কি? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তার উম্মতেরা যায় বলে, ইউসুফ, আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর মানুষ বানাইছেন, আপনার কত মর্যাদা। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেন, আমার সৌন্দর্য দেখে তোমরা মনে করো আমার অনেক মর্যাদা, কিন্তু না না, সবচেয়ে বেশি মর্যাদা তো আমার না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৌন্দর্য দিয়ে আমাকে মর্যাদাবান বানাইছেন, এটা ঠিক, কিন্তু সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আমি না। সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী তো হবেন তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যাইয়া তার উম্মতেরা বলতো, দাউদ, আল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছেন, শুধু তাই না, আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতও আপনাকে দান করেছেন। সুন্দর কণ্ঠ আর শক্তিশালী হাত দিয়া আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বানিয়েছেন। হযরত ইউসুফ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলতেন, ও আমার উম্মতেরা, আমার এই সুন্দর কণ্ঠ আর হাতের ক্ষমতা দেখে তোমরা মনে করো আল্লাহ আমাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, কিন্তু না না, আমার মর্যাদা সর্বাধিক না। সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে পাবেন তো তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যাইয়া তার উম্মতেরা বলতো, সুলাইমান, আল্লাহ আপনাকে এত ক্ষমতা দিয়েছেন, মানুষের বাদশা, জিনের বাদশা, পশু পাখি, এমনকি বাতাসেরও বাদশা, আপনার কত মর্যাদা, আপনার মতো মর্যাদা তো কারো নাই। সুলাইমান বলতেন, আমার মর্যাদা দেখে অবাক হয়েও না, কারণ আসলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তো তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি। হযরত মূসার কাছে যাইয়া তার উম্মতেরা বলতো, মূসা, আল্লাহ আপনার সাথে দুনিয়া থেকে কথা বলেছে, আপনি কালিমুল্লাহ, আপনার কত মর্যাদা। বলতেন, আরে আমার আর কি মর্যাদা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তো তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি।
হযরত ঈসার কাছে যাইয়া বলতেন, ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে পাঠাইছেন, আপনার কত মর্যাদা। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, আরে আমার মর্যাদা দেখে এত অবাক হইও না, কারণ আসল মর্যাদাবান, পরিপূর্ণ মর্যাদাবান তো আমি না, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তো তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি। আখেরি জামানার আখেরি নবীর মর্যাদা সবচেয়ে বেশি। কেমন মর্যাদা এই নবীর? নবীদের কাছে শুনতো যে এই আখেরি নবীর মর্যাদা বেশি। এখন মর্যাদাটা কি মর্যাদা, এইটা তারা পড়তো। কোথায় পড়তো? তাওরাতে, জাবুরে, ইনজিলে। বলেন না আল্লাহু আকবার। তাওরাত কিতাব খুইলা তারা পড়া দেখতো আখেরি জামানার আখেরি নবীর মর্যাদা কত বেশি, এত বেশি যে তিনি শুধু নবী না, তিনি রহমাতুল লিল আলামিন। আখেরি জামানার আখেরি নবী এমন নবী যিনি শুধু নবী না, তিনি সমস্ত নবীদের ইমাম, তিনি সমস্ত নবীদের সর্দার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজারি সাহেবের আগমন, আজারি সাহেবের আগমন। আল্লাহ হায়াতে, জানে, মালে, ইলমে, আমলে বরকত দান করেন বলি আমিন। আমাদের দেখলে গর্ব হয়, হয় কি হয় না? আজকে যিনি এসে আমার পাশে বসছেন এখানে, আমি তো মুসাফা এখনো করার সুযোগ পাইনি। মুসাফাও করবো, বুকে জড়াইয়া ধইরা ওয়ানাকাও করবো ইনশাআল্লাহ। কিন্তু আগে একটু মনের কথাটা বইলা নিই। সেইটা হলো যে এই যে হেদায়েতুল্লাহ আজারি সাহেব এসে বসছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সামনাসামনি বলা উচিত না কিন্তু আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, সামনাসামনি এজন্য বলতেছি যাতে উনি উৎসাহ পায় আরো বেশি কাজ করার জন্য। কথা বলেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইলমও দিয়েছেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার পাত্র বানিয়েছেন। শুধু তাই না, একজন আলেম হিসেবে সারা বাংলাদেশের সামনে নজির আল্লাহ বানাইছেন। বলেন ঠিক কিনা? উনি চেয়ারম্যান জাগুয়া ইউনিয়নের, আপনারা সবাই জানেন। এমন চেয়ারম্যান, আমি এটা বলতে পারি নিজের বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে, বাংলাদেশের মধ্যে যদি যারা সততার মধ্যে এক চুল পরিমাণ কোনো খুঁত বের করা যাবে না, ধরা যাবে না, ওই অঞ্চলের মানুষ, যেই অঞ্চলে হেদায়েতুল্লাহ খান আজাদির মতো চেয়ারম্যান থাকবে, ওই অঞ্চলের মানুষ কখনো চাঁদাবাজির শিকার হবে না ইনশাআল্লাহ। তাদের হক কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। তাদের চাল কখনো চুরি হবে না, বেইনসাফির বন্টন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইলম আমলের সাথে মানুষের খেদমতের সুযোগ দিয়েছেন। আমরা দোয়া করি খুব অচিরে আল্লাহ যেন আমাদের ভাইকে আমরা সংসদে আমাদের পক্ষে কথা বলতে দেখতে পারি। আল্লাহ কবুল করেন বলি আমিন। ওনার প্রতি আমাদের মহাব্বতটা বেশি। কেন বেশি? কারণ হলো আমরা অনেকের সাথে উঠা বসা করি, বড়রা ছোটদেরকে সহজে স্পেস দেয় না, ছাড় দেয় না, সুযোগ দেয় না। কিন্তু বক্তাদের মধ্যে, আমরা মাঠে ময়দানে যারা ওয়াজ করি, তাদের মধ্যে আজারি সাহেবের মতো বিনয়ী মানুষ, আন্তরিক মানুষ, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মতো বক্তা খুব কম আছে। নাই বলবো না, থাকতে পারে, অনেকের মধ্যে গুণ আল্লাহ দিয়ে রাখছে। কারণ আমার কাছে বেশি স্পেশাল এই কারণে, এই কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে, আমি এটার বেয়াদবি বলবো না, আমি ওনার বসায় রেখে কথা বলতেছি। উনি যদি বেয়াদবি নেয় ও ভালোবাসার দাবিতে আমি এটা বলবো। নোয়াখালীরা যদি আওয়াজ না দেয়, হুজুর বরিশালের মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ, একসাথে যখন কিনা এই দুই প্রান্তের মানুষ মিলবে, মহাব্বত কম না বেশি? আমি মাঝখানে আছি, বিক্রমপুরের মানুষ, সমস্যা নাই, লিঙ্ক আপ করাইয়া দিব। রাজি আছেন তো? আচ্ছা, যে কথা বলতেছিলাম, মাহফিল করে গেছি কুমিল্লা। ওই দিন গাড়িটা নষ্ট, ঠাস করে রাস্তার মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গেছে। কুমিল্লা বিশ্ব রোডে গাড়িটা দাঁড়ায় কত পেরেশান। হুজুরের মাহফিল, দুইটা তিনটা মাহফিল আগে পরে, নির্ঘুম রাত, কিন্তু মাঝখানে শুধু খবর পাইছে যে আমি বিপদে আছি। আল্লাহর বান্দা এত শারীরিক দুর্বলতা, অসুস্থতা, ক্লান্তি সব ফালায়া রাস্তার মধ্যে গাড়িটা থামায়া, এমন না শুধু দেইখা চলে গেছেন, তা না, ছিলেন লম্বা সময় পর্যন্ত গাড়িটা ঠিক হয় কিনা। শেষে আমাকে এটা বলছেন, গাড়িতে উঠেন, চলেন। এই যে উদারতা, এই যে মনের প্রশস্ততা, আল্লাহ তাআলা কাউকে এমনি এমনি বড় বানায় না। যারা আমার ভাইয়েরা আছেন, আমার ছোট ভাইয়েরা যারা আছেন, আমি আমার বড়দেরকে নসিহা করতেছি না, আমার চেয়ে যারা বড় আছেন, সিনিয়র আছেন ইলমে আমলে, তারা নিজেরা ইবরত নিবেন। আমার চেয়ে বয়সে যারা ছোট আছেন, যারা এখনো ছাত্র আছেন, মাত্র ফারেগ হয়েছেন, খেদমতের ময়দানে আছেন,
তাদের কাছে আমার একটা নসিহা, আমার একটা উপদেশ, বাস্তব জীবনের অভিজ্ঞতা, সেটা হলো আপনি বিনয়ী হন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে বড় বানায়া দিবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? হিংসা করবেন না, অহংকার করবেন না। হিংসার আলোচনা আমরা করছিলাম। কাউকে হিংসা করে আপনি কাউকে নামাতে পারবেন না, পারবেন? কাউকে হিংসা করবেন না। মানুষ বড় হচ্ছে, উপরে উঠছে, তাকে ইজ্জত করেন, তাকে সম্মান করেন, তার এই ভালো হওয়াটাকে, উন্নতিটাকে, এটাকে আপনি আনন্দিত হন, আল্লাহ আপনাকেও বানায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন আমাদের ভাইদের বড় ভাইদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমরা যেন তাদের ভালো গুণগুলো আমাদের মধ্যে আনতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যেই কথা শুনছিলাম, বলছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মধ্যে কল্যাণকর কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, অকল্যাণকর কথা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।